আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর। ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া ৬৫০ এসআই চাকরি ফেরত পাবেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো যেই দুই জেলা থেকে শুরু হতে পারে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর। ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল 10টার দিকে নগরের শিববাড়ি এলাকায় অবস্থিত পরিত্যক্ত কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আলনুর মোহাম্মদ আয়াস। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 10 থেকে 12 জন নেতা এবং কয়েকজন শ্রমিক বড় হাতুড়ি, রড সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে কার্যালয়টিতে উপস্থিত হন। তারা দীর্ঘ সময় ধরে কার্যালয়ের সামনে দেয়াল, প্রধান ফটক এবং দরজা জানালা ভেঙে ফেলেন। এক পর্যায়ে কার্যালয়ের সামনে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে গত 2 দিন আগে আলনুর মোহাম্মদ আয়াস আওয়ামী লীগের কার্যালয়গুলোকে গণশৌচাগার করার ঘোষণা দিয়েছিলেন। ভাঙচুর চলাকালীন আলনুর মোহাম্মদ আয়াস গণমাধ্যমকে বলেন, গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কার্যালয়ে এসে ফুল দিয়েছে এবং পতাকা উত্তোলন করেছে। এই ঘটনা 2 দিন পর হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ফ্যাসিবাদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা ফিরে এসে প্রথমে বিপ্লবীদের উপর আঘাত করবে। তাদের এখন নির্মূল না করা হলে তারা ভয়ানক রূপ ধারণ করবে। সেই ক্ষোভ থেকেই আমি প্রতিবাদ হিসেবে এই কার্যালয় ভেঙে দিয়েছি। এদিকে খবর পেয়ে দুপুর 12টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া ৬৫০ এসআই চাকরি ফেরত পাবেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দলীয় নিয়োগের অভিযোগ নিয়ে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফাইলটা প্রধান উপদেষ্টা দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারে তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। তিনি আরও বলেন, পুলিশের 2701 জনের কনস্টেবল পদ খালি রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে সালাউদ্দিন আহমেদ বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিমক সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ করার প্রয়োজনে যেসব কারণ বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মাঝে মধ্যে জটিকা মিছিল সহ নানা তৎপরতা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমজান মাস ঘিরে তৎপরতা বাড়িয়েছে দলটি। বিষয়টি সরকারকে অবগত করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মূলত সরকারি নির্দেশনায় অপেক্ষায় আছে। গোয়েন্দা সূত্র জানায়, রমজান ঘিরে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আওয়ামী লীগ। এই পরিকল্পনার আওতায় দলীয় কার্যক্রম জোরদার করতে চায় দলটি। ইফতার মাহফিল বা গরিব দুঃখীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণের নামে দলীয় কার্যালয়ে খোলা হয়েছে বেশ কয়েকটি স্থানে। এসব স্থান থেকে চলছে নানা তৎপরতা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার।
মূলত তাদের বাধার কারণেই মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। কিন্তু গত জাতীয় সংসদ সভা নির্বাচনে ভোটদানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রকাশ্যে আসার সুযোগ পান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদেরকে কেউ জামাত জোটের পক্ষে, আবার কেউ বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষে কাজ করেছেন। এই কারণে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো এখন আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দিচ্ছে না। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ের সামনে ব্যানার টানানো হয়েছে, দেওয়া হয়েছে আওয়ামী লীগের নামে স্লোগান। গোপালগঞ্জের কোটালীপাড়া দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। চট্টগ্রাম যুবলীগের উদ্যোগে কারাবন্দীদের পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম ছাত্রলীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় হয়েছে কর্মী সমর্থকের জামায়াত। দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শরীয়তপুরে ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় কার্যালয় উন্মুক্ত করা হয়। নোয়াখালীর টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছে নেতাকর্মীরা। কুড়িগ্রামে দলীয় কার্যালয় ব্যানার টানানো ও জাতীয় পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যে ভাঙচুর চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। রাজবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি টানানো হয়েছে। ওই দিন হবিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। নোয়াখালীতে খোলা হয় দলীয় কার্যালয়। এর আগের দিন বরিশালে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে সেসব স্লোগান সংবলিত টানানো ব্যানার ছিঁড়ে ফেলে উত্তেজিত জনতা। এদিন চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। লক্ষ্মীপুর ও কুমিল্লায় যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। যুবলীগের উদ্যোগে চট্টগ্রামে উন্মুক্ত করা হয় আওয়ামী লীগের কার্যালয়। কুমিল্লার বুড়িচুঙে উন্মুক্ত করা হয় দলীয় কার্যালয়। নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের উদ্যোগে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী। এদিন খোলা হয়েছে নওগাঁ আত্রাই উপজেলা দলীয় কার্যালয়। একই দিনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ছাত্রলীগের পক্ষ থেকে পোস্টারিং করা হয়। গত 16 ফেব্রুয়ারি পটুয়াখালী 10 মিনা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে ভিডিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিস খুলে ব্যানার টানানো হয়। এর আগের দিন 15 ফেব্রুয়ারি দিনাজপুর সদরে দলীয় কার্যালয় খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ। খুলনায় দলীয় কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানানোর পাশাপাশি ছবিতে পরানো হয় ফুলের মালা। বরগুনার বেতাগীতে দলীয় কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি পুনঃস্থাপন করা হয়। পাশাপাশি টানানো হয় দলীয় কার্যালয়ের সাইনবোর্ড। এদিন ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হন ছাত্রলীগের সাবেক বর্তমান নেতারা। এর আগে 13 ফেব্রুয়ারি পঞ্চগড়ের চাকলাহাটে দলীয় কার্যালয়ের তালা খুলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করা হয়। পুলিশের অতিরিক্ত এজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিতে চেয়েছিল আওয়ামী লীগ। ভোটের পর থেকে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দিন পর্যন্ত তারা বেশি তৎপর ছিল। এখন আমরা এই বিষয়ে সজাগ আছি। আশা করছি তাদের অপতৎপরতা সফল হবে না। তিনি বলেন, নিষিদ্ধ দলকে আমরা কোনো কার্যক্রম চালাতে দেব না। দিনাজপুর, নোয়াখালী ও নারায়ণগঞ্জ থেকে এরই মধ্যে আমরা 11 জনকে গ্রেফতার করেছি। যে 2 জেলা থেকে শুরু হতে পারে ফ্যামিলি কার্ড কর্মসূচি। নির্বাচনে ইশতেহারের আলোচিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পথে এগোচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সারা দেশে কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের 2টি জেলা বগুড়া ও দিনাজপুর থেকে এর কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে পাইলট প্রকল্প হিসেবে এই 2 জেলাকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে সুবিধাভোগীরা দ্রুত এর সুফল পেতে পারে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বগুড়া ও দিনাজপুর জেলার মোট 8টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু হতে পারে। এই 2 উপজেলার অভিজ্ঞতার ভিত্তিতেই পরবর্তী সময় কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AJTM জাহিদ হোসেন জানিয়েছেন, প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ খানা জরিপের তথ্য ব্যবহার করা হবে। ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে সরাসরি 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে বিধবা, বয়স্ক এবং নারী প্রধান পরিবারগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।